ফিকহ শাস্ত্রের এক প্রসিদ্ধ কিতাব। এই কিতাব থেকে আজকে আমি আপনাদেরকে কুরবানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কয়েকটি মাসআলা আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখে মাসআলাগুলো শিখবেন, কারণ দেখেন সামনে কিন্তু কুরবানি চলে আসছে। সুতরাং আপনাকে কুরবানি করতে হবে। কুরবানি করতে হলে অবশ্যই আপনাকে এই মাসআলাগুলো জানতে হবে। এজন্য ধৈর্য ধারণ করে মাসআলাগুলো শুনুন এবং শিখুন ইনশাআল্লাহ। সর্বপ্রথম যে বিষয়টা আমি আপনাদের সম্মুখে আলোচনা করব সেটা হলো কুরবানির ফজিলত 1 নম্বর। দ্বিতীয় নম্বরে কাদের উপর কুরবানি করাটা ওয়াজিব, সুতরাং আপনি এই বিষয়টাও জানতে পারবেন। এরপরে তৃতীয় নম্বরে কোন কোন জন্তু দ্বারা কুরবানি করাটা দুরুস্ত আছে, অর্থাৎ জায়েজ আছে। যে কোনো পশু দিয়েই কুরবানি করলে কিন্তু কুরবানি হয় না, সুতরাং এই বিষয়টাও আপনি জানতে পারবেন। এরপরে সর্বশেষে চতুর্থ নম্বর যে বিষয়টা আপনি জানতে পারবেন সেটা হলো কুরবানির জন্তুর বয়স প্রসঙ্গে। কুরবানি জন্তুর বয়স কত হতে হবে, কোন জন্তুর বয়স কত হতে হবে, সেই বিষয়টাও আপনি জানতে পারবেন। এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটা দেখুন এবং মাসআলাগুলো শুনুন, শিখুন। জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বপ্রথম আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো কুরবানির ফজিলত সম্পর্কে। কুরবানির ফজিলত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, কুরবানির পশুর শরীরের মধ্যে যে পশম রয়েছে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নাকি আল্লাহ তাআলা কুরবানির তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন প্রিয় দিনী ভাই এবং বোন, এটা হলো ফজিলত সংক্রান্ত। এরপরে 2 নম্বরে আসুন কাদের উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব। খুব গুরুত্বপূর্ণ মাসআলা, শরীয়তের এক একটা মাসআলা জানা। বিশ্বনবী হাদিস শরীফের মধ্যে বলেছেন 1000 নফল নামাজ পড়লে যে সওয়াব, তার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দিয়ে দেয়। আল্লাহু আকবার। তাহলে আসুন কাদের উপর কুরবানি দেওয়াটা ওয়াজিব। যে কোনো ব্যক্তি কুরবানি দিবে না, কুরবানি কাদের উপর দেওয়া ওয়াজিব, অর্থাৎ 10ই জিলহজ ফজর থেকে 12ই জিলহজ সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ কুরবানির দিনগুলোতে যার নিকট সাদগায়ে ফিতরা ওয়াজিব হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর কুরবানি করাটা ওয়াজিব হয়ে যায়। দেখেন আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, অর্থাৎ কুরবানির যে নেসাবের কথা এখানে বলা হয়েছে, যার কাছে সাদগায়ে ফিতর ওয়াজিব হওয়া পরিমাণ টাকা পয়সা আছে তার উপর কিন্তু কুরবানি দেওয়াটা ওয়াজিব হয়। বিষয়টা আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি। অর্থাৎ কুরবানির এই নেসাবটা নির্ভরশীল হয়েছে ওই সাদগায়ে ফিতরের নেসাবের উপর, আর সাদগায়ে ফিতরের নেসাবটা নির্ভরশীল হয়েছে যাকাতের নেসাবের উপর। তাহলে যাকাতের নেসাবটা আমি যদি জানতে পারি তাহলে কুরবানির নেসাবের ব্যাপারে আমরা জানতে পারবো কত টাকা পয়সা হলে আপনাকে কুরবানি দিতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, যাকাতের নেসাবের ক্ষেত্রে বলা হয়েছে আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ, খুব ভালো করে খেয়াল করে শুনুন, আপনার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থেকে থাকে, অথবা এগুলো নেই কিন্তু ব্যবসায়িক দিক থেকে অথবা যে কোনো কৃষিকাজের দিক থেকে আপনার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ টাকা পয়সা আছে, যদি আপনার কাছে এই পরিমাণ টাকা পয়সা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার উপর যাকাত দেওয়াটা ওয়াজিব হয়। অর্থাৎ শতকরা 2.5 টাকা যাকাত দিতে হয়, 40 ভাগের 1 ভাগ। প্রিয় দিনী ভাই এবং বোন, তাহলে এই পরিমাণ অর্থ সম্পদ যদি আপনার থেকে থাকে কুরবানি দেওয়াটাও আপনার উপর কি হবে, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা আপনার কাছে যদি থেকে থাকে, অথবা এগুলো নেই কিন্তু অন্য দিক দিয়ে আপনার টাকা পয়সা আছে, তাহলে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে। কুরবানি দেওয়াটা আপনার উপর ওয়াজিব। এখানে আরেকটি শর্ত হলো যাকাতের ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হতে হয়, অর্থাৎ বছরের শুরুতে আপনার কাছে টাকা আছে যাকাত দিতে হবে, বছরের শেষে আপনার কাছে টাকা আছে যাকাত দিতে হবে, অর্থাৎ 1 বছর পরিপূর্ণ হওয়ার পরে। কিন্তু কুরবানির ক্ষেত্রে মাসআলা হলো কুরবানির যে 3 দিন রয়েছে 10, 11, 12, এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে এই পরিমাণ অর্থ সম্পদ থাকে তাহলেই কুরবানি আপনার উপর ওয়াজিব হবে, 1 বছর পূর্ণ হওয়া শর্ত নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, দেখেন কিছু ছোট ছোট মাসআলা মুসান্নিফ বর্ণনা করিতেছেন। কোনো ব্যক্তি যদি সফর অবস্থায় থাকে, মুসাফির থাকে, তাহলে তার উপর কুরবানি কি হবে না, ওয়াজিব হবে না। অর্থাৎ
আপনি মনে করেন এক জায়গায় চলে গেলেন, ৪৮ মাইল দূরত্বে আপনি যদি চলে যান তাহলে অবশ্যই আপনি কি মুসাফির, আপনার উপর কোরবানি দেওয়াটা ওয়াজিব নয়। এরপরে আরেকটি ছোট মাসআলা হলো, কোরবানি ওয়াজিব না হলে নফল কোরবানি করলে কোরবানির সওয়াব পাওয়া যাবে। কোনো ব্যক্তির উপর কোরবানি অর্থাৎ ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫২ তোলা রূপা এগুলোর মূল্য নেই, কিন্তু সে কি করলো, কোরবানির পশু ক্রয় করলো, সুতরাং তার এই কোরবানি নফল হিসাবে কি সে সওয়াব পাবে। এরপরে দেখেন আরেকটি ফরা মাসআলা, ছোট মাসআলা হলো, কোরবানি শুধু নিজের পক্ষ থেকে ওয়াজিব হয়, সন্তানাদি মাতা পিতা ও স্ত্রীর পক্ষ থেকে ওয়াজিব হয় না, তবে তাদের পক্ষ থেকে করলে তার নফল কোরবানি হবে। কোরবানি শুধুমাত্র আপনারটা আপনার নিজের পক্ষ থেকে কি হয়, ওয়াজিব হয়, আপনার সন্তান সন্ততি স্ত্রীর পক্ষ থেকে কি হয় না, ওয়াজিব হয় না। একটি মাসআলা হলো, যার উপর কোরবানি ওয়াজিব নয় সে কোরবানির নিয়তে পশু ক্রয় করলে সেই পশু কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে যায়, তার উপর কোরবানি করাটা ওয়াজিব নয়। সুতরাং সে যদি কোরবানির নিয়তে কোনো পশুকে কি করে ক্রয় করে তাহলে তার উপর কোরবানি করাটা বাধ্যতামূলক হয়ে যায়। এটা একটা শরীয়তের শাস্তি স্বরূপ, কারণ তোমাকে তো শরীয়ত বাধ্য করে নাই, তুমি কেন পশু ক্রয় করলাম। এরপরে আরেকটি ছোট মাসআলা, কোনো মাকসুদের জন্য কোরবানির মান্নত করলে সেই মাকসুদ পূর্ণ হলে তার উপর গরিব হোক বা ধনী হোক কোরবানি করাটা ওয়াজিব হয়ে যায়। আশা করি ফরা মাসআলাগুলো আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যার উপর কোরবানি ওয়াজিব সে কোরবানি না করলে কোরবানির দিনগুলো চলে যাওয়ার পর বকরির মূল্য তাকে সদকা করে দিতে হবে। আপনার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আপনি কোরবানি করলেন না, তাহলে অবশ্যই কোরবানির দিনগুলো চলে গেলে একটা বকরি আপনি সদকা করে দিবেন। এরপরে তৃতীয় নম্বর যে আলোচনার বিষয়টা সেটা হলো, কোন কোন জন্তু দ্বারা কোরবানি করা দুরুস্ত আছে, জায়েজ আছে, সেই বিষয়টাও জানতে হবে। দেখেন এখানে কয়েক প্রকারের প্রাণীর কথা উল্লেখ করা হয়েছে। বকরি, পাটা, কাশি, বেড়া, বেরি, দুম্বা, গাবি, ষাঁড়, বলদ, মহিষ, উট, এই কয় প্রকার গৃহপালিত জন্তু দ্বারা কোরবানি করা কি দুরুস্ত আছে। এই প্রাণীগুলো ছাড়া অন্য জন্তু দ্বারা কোরবানি করলে কোরবানি কিন্তু সহি হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসুন চতুর্থ নম্বর যে বিষয়টা আলোচনা করব, কোরবানির জন্তুর বয়স কিরকম হতে হবে। দেখেন বকরি, খাসি, ভেড়া, বেড়ি, দুম্বা কমপক্ষে পূর্ণ 1 বছর বয়সের হতে হবে। বকরি, কাশি, বেড়া, বেড়ি, দুম্বা এগুলো অবশ্যই 1 বছর পূর্ণ হতে হবে। তবে বেড়া, বেড়ি, দুম্বা এগুলোর বয়স যদি কিছু কমও হয় অর্থাৎ 6 মাস হতে হবে কমপক্ষে। যদি 6 মাস হয় আর এত হৃষ্টপুষ্ট মোটা তাজা হয়েছে 1 বছরের বাচ্চার মতো দেখা যায়, সুতরাং এর দ্বারা কোরবানি আপনি দিতে পারবেন। ছাগলের ক্ষেত্রেও কিন্তু বেড়া, বেড়ি আর দুম্বা এই 2 শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে 6 মাস হলে যদি হৃষ্টপুষ্ট হয়ে যায়, মোটা তাজা হয়ে যায়, তাহলে আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা ইখতিলাফি মাসআলা। আর বকরির ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে 1 বছর পূর্ণ হতে হবে। কাশির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে, অন্যথায় কিন্তু কোরবানি হবে না। এরপরে দেখেন গরু, মহিষ। গরু মহিষের ক্ষেত্রে কত বছর হতে হবে? গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর আপনার হতে হবে সর্বনিম্ন। গরু মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর যদি আর বয়স হয় তাহলে আপনি কোরবানি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে উটের নেশাবের ক্ষেত্রে বলা হয়েছে আপনার 5 বছর অতিবাহিত হতে হবে। তার যদি 5 বছরের চেয়ে কম হয় তাহলে অবশ্যই এই উট দ্বারা কোরবানি করলে কোরবানি সহি হবে না। আশা করি 4টি বিষয় আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা। অবশ্যই আপনারা এই মাসআলাগুলো একাধিকবার ভিডিওটা দেখে শিখবেন ইনশাআল্লাহ, কারণ কোরবানি আসছে বিশ্বনবীর শেখানো এই কোরবানিগুলোর মাসআলা আপনাদেরকে শিখতে হবে। একের পর এক ধারাবাহিকভাবে কোরবানির মাসআলাগুলো ইনশাআল্লাহ বলে দিব। কিভাবে আপনি কোরবানি করবেন, কোরবানির পশু কেমন হতে হবে এবং পশু জবাই করলে কয়টা রগ আপনাকে কাটতে হবে, কয়টা রগ কাটলে কোরবানি হবে, কয়টা রগ না কাটলে কোরবানি হবে না, এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ ভিডিও নিয়ে আসবো। আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটা দেখেছেন কমপক্ষে একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।